প্রিয় পর্যটক ভোলা এবং দৌলতখানবাসী, আমরা আজকে দেখাবো দ্বীপ জেলা ভোলার চারপাশে নদীতে যেভাবে ব্লক ফেলানো হয় সেই ব্লক নিয়ে আপনাদেরকে কথা বলবো। এটি হচ্ছে দৌলতখানের যে হচ্ছে ভবানীপুর, সেইখানে মেঘনা নদীর পাড়ের একটি দৃশ্য। আমরা বলছি ভোলা ট্যুর 24.com থেকে। আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ, আমরা বলি যে দ্য ডিসকভারি অফ ভোলা, মানে ভোলার আবিষ্কার। ভোলার মানুষ এভাবে হচ্ছে নদীর সাথে জীবনযাত্রা নিয়ে হচ্ছে তারা বেঁচে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন নদীর মধ্যে হচ্ছে ট্রলার চলছে। বিশাল বড় নদী যেটি হচ্ছে মেঘনা নদী। এই মেঘনা নদী হচ্ছে ভোলার দুই পাশে হচ্ছে মেঘনা নদী, এক পাশে হচ্ছে তেঁতুলিয়া নদী এবং অন্য পাশে হচ্ছে সাগর যেটি হচ্ছে বঙ্গোপসাগর। এই মিলে হচ্ছে ভোলার চারপাশে ব্লক ফেলানো হয়েছে। সাবেক আওয়ামী লীগ সরকার এভাবে ব্লক ফেলে ভোলাকে রক্ষা করার চেষ্টা করেছে। সেই জন্য অনেক জায়গা রক্ষা হয়েছে, কিন্তু অনেক জায়গায় হচ্ছে কিছু জায়গায় ব্লক না ফেলানোর কারণে হচ্ছে নদী ভেঙে হচ্ছে ভোলা তছনছ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যারাই সরকারে থাকুক, তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা ভবিষ্যতে যারা আসবে, তারা যদি ভোলার চারপাশে এইভাবে হচ্ছে ব্লক ফেলে যদি হচ্ছে নদীকে রক্ষা করে, মানে যেটি হচ্ছে দ্বীপ জেলা ভোলাকে রক্ষা করে, তাহলে ভোলার মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে এবং ভোলার মানুষ তাদের জীবনযাত্রা উন্নত করতে পারবে। আমরা দেখেছি সাবেক সরকার ভোলার চারপাশে একটি রিং রোড তৈরি করেছে। সেই রিং রোডের মাধ্যমে প্রায় 100 কিলোমিটার জায়গা সেখানে হচ্ছে মানে ভিন্নভাবে হচ্ছে রিং রোড তৈরি করা হচ্ছে, সেই মেরিন ড্রাইভের মতো। সেটি হচ্ছে নদী থেকে খুব কাছে, প্রায় 1/2 কিলোমিটার কাছে নদী থেকে নদীটি দেখা যায় পুরোপুরিভাবে। সেইখানে ব্লক ফেলে ভোলাকে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। সেইখানে হচ্ছে জিও ব্যাগের মাধ্যমে হচ্ছে এই নদী থেকে প্রায় হচ্ছে 1/2 কিলোমিটার তথা হচ্ছে 500 গজ বা 1000 গজ দূরে হচ্ছে মেরিন ড্রাইভ নির্মাণ করছে। তো সেটির মাধ্যমেও ভোলায় যাতে জলোচ্ছ্বাস পানি যাতে না হয়, সেই জন্য হচ্ছে সেই কাজগুলো করে থাকে। তো সেই জন্য আমরা আপনাদের যারা ব্লগ দেখেন তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আমরা এইভাবেই হচ্ছে দ্বীপ জেলা ভোলার বিভিন্ন পর্যটনের ভিডিও করে থাকি। আর হচ্ছে দৌলতখানবাসী যারা রয়েছেন তারা বিশেষ করে আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন। দৌলতখানের ভবানীপুর যে বিশিষ্ট মোস্তফা কামাল ইকো পার্ক, সেই পার্কটি হচ্ছে মানে ভবানীপুরে অবস্থিত নদীর পাড়ে। সেই পাড়ের ব্লগগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা আপনাদের দৌলতখানকে দেখতে পান এবং দৌলতখানবাসী তাদের যাতে হচ্ছে এই ব্লগের মাধ্যমে প্রতিদিন বিকাল হলে এখানে মানুষ ঘুরতে যায়। সেই ঘোরার মাধ্যমে যারা ঢাকায় থাকে বা অন্যান্য জায়গার যারা আত্মীয়তা করে, তারা কিন্তু এইভাবে নদীর পাড়ে ঘুরতে আসে। তো পর্যটক আপনারা আমাদের ভোলা ট্যুর 24.com অনলাইন নিউজ পোর্টাল, সেখানে নিউজ পড়বেন এবং হচ্ছে এই ভিডিওগুলো শেয়ার করবেন। আমরা ভোলার যারা পানি উন্নয়ন বোর্ড রয়েছে তাদের মাধ্যমে ভোলায় যাতে কোনোভাবে হচ্ছে নদী ভাঙা না হয় এবং নদী ভাঙন রোধে যাতে সবসময় নিয়মিতভাবে কাজ করে যায়, সে আশা প্রত্যাশা করছি। এবং ভোলার চারপাশে যেখানে ব্লক নাই সেখানে যাতে ব্লক ফেলানো হয়, যেখানে নদী ভাঙা সেখানেই যাতে ব্লক ফেলে যাতে হচ্ছে এই মানে নদী ভাঙা রোধ করে, সে আশা প্রত্যাশা করছি। এবং স্থানীয়ভাবে আপনারা যারা রয়েছেন, এখানে অনেক মানুষ রয়েছেন, নদীর পাড়ে যদি বিশেষ পর্যটন স্পট করা হয়, তাহলে ঢাকা থেকে যে সকল মানুষ হচ্ছে ভোলাতে ঘুরতে যাবেন, তারা হচ্ছে ভোলার সাথে হচ্ছে আন্তরিকতার সাথে দেখবেন, ঘুরবেন, জানবেন। এবং আপনারা যারা ভিডিও করেন তারা আমাদের চাইলেই যেই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ফেসবুক পেজ বা ইউটিউবের অ্যাবাউটে গেলে আপনারা আমাদের নাম্বার পাবেন, সেই নাম্বারে আপনারা ভিডিও পাঠিয়ে দিতে পারেন। তো আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা আমাদের ভোলা ট্যুর 24.com সেই ফেসবুক পেজ, ইউটিউবে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং হচ্ছে ভোলার এই ভিডিওগুলো আমরা করতে পেরে এবং হচ্ছে আমরা আপনাদেরকে অনেকভাবে হচ্ছে
আনন্দ প্রকাশ করছি। আমরা চেষ্টা করব ভোলার আরও অন্যান্য জায়গায় যে সকল ভিডিও রয়েছে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন, সেই ভিডিওগুলো আমরা আপনাদের তুলে ধরবো। আপনারা যারা দেশে এবং বিদেশে রয়েছেন, যারা আমাদের ভিডিও দেখেন, ভিডিও দেখে ভালো লাগে এবং এই ব্লগের মাধ্যমে ভোলার চারপাশের নদী ভাঙন রোধ হচ্ছে, সেই জন্য আমরা সাবেক সরকারকে থ্যাঙ্কস জানাচ্ছি এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারাও বিশেষ কাজ করে যাচ্ছে, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে ধন্যবাদের প্রকাশটা যদি বেশি হয় তাহলে হয়তো এখানে আমাদের কৃতজ্ঞতাটা যদি বেশি হয় তাহলে এই জিনিসগুলো কাজগুলো টেকসই হবে এবং অন্যান্য যারা রয়েছে, যারা বর্তমানে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারা আমাদের দ্বীপ জেলা ভোলাকে এভাবে রক্ষা করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চৌকিঘাট, দৌলতখানের চৌকিঘাট। সেই চৌকিঘাটে প্রতিদিন অসংখ্য মাছ ক্রয় বিক্রয় হয় এবং এইখানে দেখতে পাচ্ছেন যে নারিকেল গাছগুলো দাঁড়িয়ে রয়েছে বিশাল সমুদ্রের পাশে, নদীর পাশে। এই মেঘনা নদীর পাড় এটি। মেঘনা নদীতে অনেক মাছ পাওয়া যায়, সেই মাছগুলো দেশে এবং বিদেশে নিয়ে যাওয়া হয় সেই মেঘনা নদীর মাছগুলো। তো আপনারা সবাই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আমরা দেখাচ্ছি দৌলতখানের যে ভবানীপুর রয়েছে, সেই ভবানীপুরের যেখানে বিশাল বড় জায়গা নিয়ে এই ব্লক ফেলানো হয়েছে এবং চরপেশন থেকে বেতুয়া পর্যন্ত এইভাবে মেরিন ড্রাইভ করা হচ্ছে এবং এইভাবে মেরিন ড্রাইভের মাধ্যমে চরপেশনকে, ভোলাকে রক্ষা করা হচ্ছে। সেই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটি হচ্ছে চৌকিঘাটের দৃশ্য। এখানে প্রতিদিন অসংখ্য নৌকা আসে, মাছ ধরে এখানে মাছ বিক্রি করে এবং সেখানেও ব্লক ফেলানো রয়েছে। ব্লকগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই ব্লক ফেলানোর কারণেই ভোলা এখন নদী ভাঙন থেকে মুক্ত, তবে কিছু কিছু জায়গায় নদী ভাঙছে। সবাই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ। বাই বাই। ধন্যবাদ।